up guys, this is Minda Foodie Band. Welcome to my another vlog. আমাদের সাথে এখন কি আছে? উট আছে। এই পুরান ঢাকার সামান ফ্যাক্টরির মাঠে আমাদের পুরান ঢাকার বিখ্যাত মাংসের ব্যবসায়ী নয়ন ভাই এই উটটি এনেছে। এই উটটি আপনার মাংস কেজি ধার্য করা হয়েছে ৫,৫০০ টাকা। আপনার যে উটটা আমরা দেখি, আপনি পুরান ঢাকার মানুষদের খুশি করে দিয়েছেন এই উটটা এনে ৫,৫০০ টাকা কেজি, এবং আপনি একটা ভালো কাজ করেছেন। সবাই খেতে পারবে ৫০০ টাকা সর্বনিম্ন উটের মাংস দেওয়ার জন্য। আপনার এই বুদ্ধিটা আসলে কিভাবে আপনার পুরান ঢাকায় উঠানোর জন্য? পুরান ঢাকা উঠানোর বুদ্ধি আছে, যদি আমি প্রায় এলাকায় একত্র করবো, আমরা একটা উট এনে জমা করে খেতে পারবো না। চিন্তা করলাম একটা উট সবাই কিনা খেতে পারে না, অনেক দামি জিনিস এটা, আসলে এটা পাওয়া যায় না, তো এটা জমা করে সবার মুখে দিয়ে যেতে পারি এর জন্য। আমি নিজেই আপনার উট দেখছি সৌদিতে লাস্ট ৯ মাস আগে। আমি ৯ মাস আগে উমরা করতে গেছিলাম, তখন আমি শেষ দেখছি উট। এখন বোঝার উট দেখিনি। আপনাকে ধন্যবাদ আমাদের সবাইকে উট দেখানোর জন্য, এবং আমরা কালকে আসবো আপনার থেকে মাংস কেনার জন্য ইনশাআল্লাহ। এবং সবাই আসবেন আপনার মাংস কেনার জন্য। কেন উটের মাংস আপনার পুরাণে লেখা আছে উটের মাংস ওষুধের মতো, এবং উট আপনার সব মাংসে অ্যালার্জি হলে উটের মাংসে অ্যালার্জি হয় না। ধন্যবাদ। আপনার অনুভূতি কেমন? পুরান ঢাকায় উঠে এসেছে, আপনিও তো একজন মাংস ব্যবসা, আপনার অনুভূতি কেমন? আমার অনুভূতি খুব ভালো, এবং খুব ভালো একটা উট আনছে। সবাই যেরকম ভালো চোখে দেখে, আমিও ভালো চোখে দেখার জন্য আসছি, দেখার জন্য। আলহামদুলিল্লাহ ভালো। ধন্যবাদ। নান ভাই যে উটটা এনেছে, আপনার কেমন অনুভূতি করছে বলতে গেলে? আমি খুশি হয়ে যাচ্ছি দর্শক। নয়ন ভাই উটের সম্পর্কে বলার আগে ওর সম্পর্কে আগে বলি। ও ছোট একটা মানুষ, ও এখন এই গরু এই ধরনের কন্টেন্ট করে না। কি নাম বাবা তোমার চ্যানেলের? খুবই চমৎকার। আর আমি দেখাতে পাচ্ছি না ক্যামেরায়, ওর যে ক্যামেরা পার্সন সেটার সাইজ হচ্ছে এই যে এত বড় সাইজ, আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন না। এই সাইজের একটা ক্যামেরাম্যান নিয়ে আসছে ও। সে এমন ভাবে ক্যামেরা ধরছে না, স্ট্যান্ড গান ধরছে, দেখেই তো ভয় লাগছে। ও এত ছোট ক্যামেরাম্যান তোমার বাবা? এটা কি হয় তোমার ক্যামেরাম্যান? আমার ছোট ভাই। আচ্ছা, কতদিন হচ্ছে তুমি করছো এটা? আমার এই পর্যন্ত 2টা চ্যানেল আপনার ডিলিট হয়ে গেছে কেন জানি ইউটিউবের থেকে। আচ্ছা, এটা আমার 3rd নাম্বার চ্যানেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, ভালো করে একটু যারা এই বিষয়টা জানে তাদের সঙ্গে যোগাযোগ করে তোমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যাবে। আর তুমি যে আমাকে প্রশ্ন করেছো যে উটটা দেখে কেমন লাগছে, বাবা উট দেখে তো ভালোই লাগছে। উট তো সবসময় দেখা হয় না, তবে আমরা যেহেতু এই লাইনে কাজ করি, প্রতিবেদন করি, আমি প্রায় আরো 5 বছর আগের থেকে শুরু করেছি। তো 5 বছরের অভিজ্ঞতা না, 4 বছরের অভিজ্ঞতায় আমি উট দেখেছি। বাংলাদেশে উটের খামার আছে। উটের খামার বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় খামার, যেটা 1994 সালে প্রতিষ্ঠিত হয়েছে, সেটা হচ্ছে যে দেওয়ানবাগ শরীফে মতিঝিলে অবস্থিত। সেখানে প্রথমে 4টি উট দিয়ে যাত্রা শুরু করেছিল। সেখান থেকে কিন্তু ওনাদের এখন প্রায় 15-16টি উট আছে। আমিও আপনার ওই ভিডিওটা অনেকবার দেখেছি। আচ্ছা, এরপরে যশোরে কিছু উট আছে, আর প্রতি বছর গাবতলী হাটে উট ওঠে। তো উটগুলো আমরা দেখি, কেউ দরদাম করে, এবং বিশেষ করে কোরবানির জন্য যারা কিনে সেটা আমরা তুলে ধরি। উটের বয়সের ক্ষেত্রে হচ্ছে গরুর যেমন 2 বছর হলে 2 দাঁত হয়, উটের বেলায় হচ্ছে 5 বছর হলে 5 বছর হলে তারপর সে ম্যাচিউরড হয়, অর্থাৎ দাঁত শুরু হয়। এই মোটামুটি, আর খুব বেশি কিছু জানি না। এগুলো বাংলাদেশে থাকার পরে বাংলাদেশের এনভায়রনমেন্টের সাথে, ওয়েদারের সাথে এরা মিশে গেছে। এরা মোটামুটি ঘাস, খড়, কুড়া, গরু মানে ভুসি এগুলোই খায়। এই আর উটের মাংসের বিষয়ে যদি বলে, আমি এখনো ভাই উটের মাংস খাই নাই। অনেক আগে খেয়েছিলাম সৌদি থেকে নিয়ে আসা শুকনা মাংস, সেটা আসলে কি খাইছি ভালো বুঝি নাই। আমি 9 মাস আগে আপনার পবিত্র উমরা পালন করতে গেছিলাম, তখন আমি খেয়েছিলাম। কেমন লেগেছিল তুমি বলো? আপনার এটা তো আপনার কোরআনে বলা আছে, আপনার উটের মাংস হলো আপনার একটা ঔষধের মতো, এবং আমি সত্যি কথা বলি, গরুর থেকে আপনার উটের মাংস মজা। চমৎকার একটা কথা বলেছে, আর একটা রেফারেন্স দিয়েছে। তো তোমার অভিজ্ঞতা বাবা অনেক ভালো। আমি তোমার জন্য দোয়া করছি, তুমিও আমার জন্য দোয়া করো, এগিয়ে যাও। এখন সবাই ক্লান্ত হয়ে গেছে মহিষের জন্য, সবাই দৌড়াইছে। জি, আমিও দৌড়াইছি, আমি নিজে দৌড় দিছি। জি, মহিষ থেকে সাবধানে থাকবে, দূরে থাকবে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নয়ন ভাই একটা ভালো কাজ করেছে। আপনার এই উটের মাংস আপনি 500 টাকা, সর্বনিম্ন 500 টাকার থেকে, এবং 1 কেজির দাম 5,500 টাকা। প্রথম দেখতে পারলাম নয়ন ভাইয়ের জন্য, এটাই নয়ন ভাইয়ের জন্য পুরান ঢাকায় প্রথমবারের মতো আপনার সবাই উটের মাংস স্বাদ গ্রহণ করতে পারবে। আমরা উট খেয়েছি আপনার সৌদিতে, কিন্তু আপনার ঢাকার মধ্যে মানে বাংলাদেশের মধ্যে কোনো সময় উট টেস্ট করা হয়নি। তাহলে চলেন আমরা এখন বড়দের জিজ্ঞাসা করবো ওনাদের অনুভূতি কেমন। আচ্ছা, ধর আমরা জিজ্ঞাসা করি,
আপনার পুরান ঢাকায় যে সাবান ফ্যাক্টরি মাঠে যে উটটা আসছে, আপনার উট দেখে কেমন অনুভূতি? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে, বাচ্চারা আনন্দ পাচ্ছে দেখে, এবং নভেম্বরের মাধ্যমে পুরান ঢাকাবাসী অনেকেই উটের মাংস খেতে পারবে। আলহামদুলিল্লাহ, আমাকে খাওয়াইছে। আমি সৌদি আরবে ওমরা করতে গিয়েছিলাম, খেয়েছি, খুব মজার মাংস। এখন যেহেতু নভেম্বরের মাধ্যমে আমাদের পুরান ঢাকাবাসী খেতে পারছে, এই জন্য আমরা আল্লাহকে শুকরিয়া জ্ঞাপন করছি। এবং সর্বনিম্ন আমরা দেখতে পাচ্ছি 500 টাকার মাংস উনি দেবে। এটা আমাদের জন্য একটা খুশির খবর, কারণ মানুষের সাধ্যের ভিতরে আছে ইনশাল্লাহ। নয়ন ভাইকে ধন্যবাদ জানাই যে এরকম একটা ভালো কিছু আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনি। আচ্ছা, দর্শকরা তো জানতে চাচ্ছে আপনার এই উটটা কবে জবাই দেওয়া হবে? আমরা যতই জানি কালকে দেওয়া হবে, কিন্তু এটা কবে দেওয়া হবে? না বাবা, এটা এরই মধ্যে ঘোষণা হয়ে গেল আগামীকাল শুক্রবার। আগামীকাল নয়, এটা হচ্ছে পরের শুক্রবার, অর্থাৎ আগামী 7 নভেম্বর 2025 শুক্রবার সকাল 7টায় এই রাজধানীর বংশাল কসাইটুলি এলাকার এই মাঠেই কিন্তু জবাই করা হবে। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। বাই বাই।